আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বাংলাদেশের সবথেকে পপুলার মেসেঞ্জার হচ্ছে অডিও এবং ভিডিও কল করার জন্য ইমো। তো আজকে আপনাদেরকে ইমোর একটা সেটিংস দেখাবো, একটা ট্রিক দেখাবো। আপনি যদি এই ট্রিকটা ফলো করেন তাহলে আপনি যে কারো ইমোর নাম্বারটি বের করতে পারবেন। তার নাম্বারটি যদি আপনি না জেনেও থাকেন তাহলে আপনি তার নাম্বারটি বের করতে পারবেন। তো এই ট্রিকটি যদি আপনি ফলো করেন, আমি মনে করি এই টিউটোরিয়ালটা আপনাদের অনেকের অনেক 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 বেশি হেল্প হবে। ঠিক আছে, তো আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ট্রিকটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি 100% শিওর আপনি যে কারো ফোন নাম্বার বের করতে পারবেন। তো ফোন নাম্বার বের করার জন্য একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টে তাকে থাকতে হবে। কন্ট্যাক্ট লিস্ট মেন হচ্ছে যে আপনার ইমোতে তার অ্যাড থাকতে হবে। যদি সে আপনার ইমোতে অ্যাড না থাকে তাহলে আপনি এনিহাও তাকে অ্যাড করে নেবেন, সেটা তার আইডির ইউজার নেম দিয়ে হোক বা যে কোনোভাবে হোক আপনি তাকে অ্যাড করে নেবেন। আর যদি অলরেডি আপনার কন্ট্যাক্ট লিস্টে করা থাকে তাহলে কিভাবে বের করবেন চলুন এবার দেখা যাক। তো এই কাজগুলো করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার তাকে একটা এসএমএস করতে হবে, একটা হোক বা একের অধিক হোক, আপনার তাকে এসএমএস করতে হবে এবং অবভিয়াসলি অপর প্রান্ত থেকে তার এসএমএস এর রিপ্লাইটা দিতে হবে। সে যদি ওই এসএমএস এর রিপ্লাই দেয় বা কোনোভাবে সে যদি আপনাকে কল দেয় তাহলে ওই নাম্বারটি বের করা পসিবল হবে, তাছাড়া কিন্তু আপনি তার নাম্বারটি বের করতে পারবেন না। সো এমন একটা মেসেজ আপনাকে তাকে দিতে হবে বা এমনভাবে তাকে রিকোয়েস্ট করতে হবে সে যেন আপনাকে একটা টেক্সট করে অথবা সে যেন আপনাকে কল দেয়। তো সে টেক্সট করলে অথবা কল দিলে আপনি কিন্তু তার নাম্বারটি বের করতে পারবেন। তো কিভাবে নাম্বারটি বের করবেন চলুন আমরা সরাসরি এখন দেখে নিই। সো ভিউয়ার্স, এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমি আমার ইমো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি। ওপেন করার পর আমরা এই যে বেটা টেস্ট নামের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের ওনারে আমরা ফোন নাম্বারটা বের করব। তো এই দুইটা অ্যাকাউন্ট আমার ফোনেই আছে, সো আমি একটা ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনারা একটু বুঝে নেবেন। তো এটার ভিতরে যাই, যাওয়ার পর যদি আমি এই নামটাতে বা এই আইডিটাতে যাই আমরা দেখতে পারবো, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো যে এই কন্ট্যাক্টটার কোনো ফোন নাম্বার কিন্তু আমার ফোনে সেভ করা নেই। ওকে, তো এই নাম্বারটি এখন আমরা কিভাবে বের করব? তো সিম্পল, আমাদের যে কাজটি করতে হবে, আমরা জাস্ট এই আইডিটাতে যাব, যেমন আমরা এই বেটা টেস্ট ওনারের ফোন নাম্বারটা বের করব। জাস্ট এটা এখানে ক্লিক করব, তারপর এই নামের উপরে ক্লিক করব, ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব এবং এখানে ডিলেট কন্ট্যাক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে যাব। ওকে, ডিলেট কন্ট্যাক্ট, ইয়েস। তো কন্ট্যাক্ট ডিলেট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা একটু ব্যাক করব। এখন আমরা তাকে মেসেজ দিব, কেমন আচ্ছা। ওকে, আচ্ছা, এই দুইটা ফোন ইমো কিন্তু আমার ফোনে ইনস্টল করা আছে, এটা আমি আপনাদেরকে আগেই বলে নিয়েছি। তো দেওয়ার পর তাকে এমন একটা এসএমএস পাঠাতে হবে সে যেন আমাকে রিপ্লাই করে। ওকে, তো এখন এই বেটার টেস্ট ওনার যখন আমাকে রিপ্লাই দিবে তখনই তার নাম্বারটি চলে আসবে। তো আমরা এখন বেটার টেস্টে থেকে একটা রিপ্লাই দিই, এটা মিনিমাইজ করলাম, এই বেটা টেস্টে ইমো বেটাতে চলে আসলাম। এইখানে যদি আমি শুধু একটা রিপ্লাই দিয়ে দেই এই অ্যাকাউন্ট থেকে, মানে ওই বেটা টেস্টে অ্যাকাউন্ট থেকে যদি কেউ একটা রিপ্লাই দেয় তাহলে চলে যাবে। যেমন এই যে বেটা টেস্ট থেকে একটা এসএমএস চলে আসছে, এবার ওপেন করি, দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার চলে আসছে। ঠিক আছে, এখন আমি এই ফোন নাম্বারটা সেভ করে রাখতে পারবো। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করছি আপনাদের প্রত্যেকের অনেক 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 হেল্প হবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করবেন এবং পরবর্তীতে আরও ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি আমাকে উৎসাহ দেবেন এবং উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সুন্দর একটা কমেন্ট করতে হবে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।